স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12ই মে 2022 আমাদের পার্টি আইপিএফটি একদিনের অন্তর্বর্তী রাজ্য সম্মেলন এইমাত্র আগরতলা নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে শেষ হয়েছে। এই একদিনের সম্মেলন এটা অন্তর্বর্তীকালীন সম্মেলন। এই জন্য যে গত এপ্রিল মাসের 2 এবং 3 তারিখে এই আগরতলাতেই দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে আমাদের পার্টি আইপিএফটির 5ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু 1 মাস যেতে না যেতেই আজকে আমরা এই 12ই মে অন্তর্বর্তী রাজ্য সম্মেলন করতে বাধ্য হয়েছি। কেননা 5ম রাজ্য সম্মেলনের কতগুলো পার্টির অতি প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো আমরা নিতে পারিনি। সেই জন্যই বিশেষ করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন, কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন এগুলো সম্পূর্ণ হয়নি। এইগুলোকে পূর্ণাঙ্গরূপে গঠন না হলে পর আমাদের পার্টির যে গঠনতন্ত্র বা সংবিধান এতে করে অপূর্ণ থেকে যায়। সেই জন্যই আজকে 12ই মে একদিনের অন্তর্বর্তীকালীন রাজ্য সম্মেলনের মাধ্যমে আমরা সেই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। আজকে আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমরা গঠন করেছি, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সাথেও আমরা পূর্ণাঙ্গভাবে গঠন করেছি। আজকের এই সম্মেলনে আমাদের সারা রাজ্যে মোট 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটি আছে। এই 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটির মধ্যে আজকে 27টি ডিভিশনাল কমিটি তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে। বাকি কটা কমিটি তারা বিভিন্ন কারণে তারা আসতে পারেননি, কিন্তু তারাও টেলিফোনে জানিয়েছেন তারা সম্মেলনের এই সিদ্ধান্তগুলিকে সহমত পোষণ করছে। তাছাড়া আমাদের পার্টির শাখা সংগঠন, মহিলা সংগঠন আইডব্লিউএফটি, যুব সংগঠন ইউর আইপিএফটি, ছাত্র সংগঠন আতিশা, তারপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, তারপরে বড় ফান্ডার বদল সামাজিক সংস্থা, তাদের নেতৃত্বরাও আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মোট ডেলিগেট হয়েছে 410 জন। আসলে অন্যান্য অবজারভার যারা আছে তারা নিয়ে প্রায় 600-র কাছাকাছি আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে আইপিএফটি গত 2009 সালে প্রথম গঠন হয়েছিল। গত 14 বছরে আইপিএফটি লাগাতারভাবে ত্রিপুরাতে এবং দিল্লিতে
ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা ত্রিপুরাতে ষষ্ঠ তফসিল এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরা 1.5 বছরের জন্য আমাদের দাবি। এটা আমাদের রাষ্ট্রপতির দাবি। এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এইভাবে গত 2018 সালে আমরা জাতীয় পার্টি বিজেপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আঞ্চলিক দল আইপিএফটি বিজেপির সাথে রাজনৈতিক জোট করেছি। এই রাজনৈতিক জোটের মাধ্যমে 2018 সালের বিধানসভা নির্বাচনে আমরা জোটবদ্ধ লড়াই করে ক্ষমতাতেও আমরা আসতে সমর্থ হয়েছি। জোট শরিক হিসেবে আইপিএফটি এই বর্তমান জোট সরকারের অংশীদার। কাজেই আইপিএফটি এবং বিজেপি রাজনৈতিক জোট এটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামী দিনেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। একইভাবে রাজ্য সরকারের অংশীদার হিসেবে বিজেপি আইপিএফটি মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে সুদৃঢ়ভাবে সুসম্মতভাবে কাজ চালিয়ে যাবে। এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কোনো মহল থেকে বা এমনকি আমাদের পার্টির ভিতর থেকেও 2-1 নেতা তারা এইভাবে প্রচার করছে যে আইপিএফটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং এই আইপিএফটি অন্য একটা আঞ্চলিক দলের সাথে মিশে যাবে, মার্জার করবে, ইনক্লুশন করবে। এইরকমভাবে একটা অপপ্রচার আমাদের পার্টিরই 2-1 নেতা করছে এবং এটাতে মিডিয়াগুলোতেও এটা আরও বেশি প্রকটভাবে এটা প্রচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আইপিএফটি কোনোভাবেই বর্তমান তার সত্তা বিলীন করে অন্য কোনো পার্টিতে মিশে যাবে না এবং তার যে আইপিএফটির তার যে নিজস্ব যে রিকগনাইজ পার্টি, এই রিকগনাইজ পার্টি চলতেই থাকবে। রেজিস্টারটা মতোই রিকগনাইজও মতো এটা চলতেই থাকবে। কাজেই এই যে আইপিএফটি অন্যান্য দলে মিশে যাবে আঞ্চলিক দলে, এটা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিমূলক এবং আমাদের পার্টির মধ্যে 2-1 যারা এই ব্যাপারে লিপ্ত আছে এই ষড়যন্ত্রে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা দলের সংবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এটাই মোটামুটি আজকে আমাদের সিদ্ধান্ত। বিজেপি আইপিএফটি সরকার পরিষদ সরকার চলবে এবং বিজেপি আইপিএফটি জোট এটাও চলতে থাকবে এবং আমাদের পারস্পরিক সহযোগিতা সহযোগিতা এটা অটুট আছে, আগামী দিনেও বলে থাকবে। এটাই আমাদের স্যার। তাহলে 3 তারিখ বা 4 তারিখ যে মিটিং আপনাদের হয়েছিল দশরথদেব ভবনে এবং ওইখানে আপনিও ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং মেবারবাবু প্রেসিডেন্ট হয়েছে, তো ওই যে কমিটিটা ওইটা কি তাহলে এখন থাকছে না? আপনারা কি আলাদাভাবে এই আইপিএফটিকে 2টা খণ্ডে বিভক্ত করছেন? কি বলতে যাচ্ছেন? আমি তো এই প্রথমেই এটা পরিষ্কার করতে চেষ্টা করেছি যে পঞ্চম রাজ্য সম্মেলন যেটা হয়েছে এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এটা না সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে, না সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি গঠন করা যায়নি। সেই জন্য আজকে এটা আপনার অন্তর্বর্তীকালীন একটা রাজ্য সম্মেলন করে এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছে। তাহলে কি আগের কমিটিটা বাদ যাবে? এটা বাদ স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমার একটা প্রশ্ন ছিল
যখন আইপিএফটি বিজেপির সাথে শরিক আমি দলে স্পষ্ট শুনতে পাচ্ছি না। Okay. এই ব্যাপারটা অসুখের হচ্ছে জন্য আমার কিছু হয়েছে। যে আপনাদের একটা মূলত ইস্যু ছিল ত্রিপুরাল্যান্ড। ত্রিপুরাল্যান্ড। হ্যাঁ। সেই ইস্যুতেই আপনারা লড়াই করে বিজেপির সাথে আপনারা এখন সরকারে আছেন। বিজেপি ত্রিপুরাল্যান্ডের সরাসরি পক্ষে নয়, হ্যাঁ, সরাসরি তাহলে oppose আপনারা করেছে। কিভাবে আপনাদের যেই ত্রিপুরাল্যান্ডের দাবিটা কিভাবে আপনারা স্থায়ী রাখবেন? এটা নতুন কথা নয়। 2018 সালে বা এর আগে 2017 সালে তখন আমাদের দাবি যে বললেন এডিসি এলাকা একে নিয়ে বললেন এটাই আমাদের দাবি। এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবেই জানে, তাদের সঙ্গে কথা হয়েছে, জোট হওয়ার আগে অনেক অনেক কথা হয়েছে। তারা এটাই মেনে নিয়েছে যে আইপিএফটির কি বলেন দাবি এটা রাষ্ট্রীয় দাবি। রাষ্ট্রীয় দাবি একটা আঞ্চলিক দলে থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে জোটবদ্ধ হবে না, তা তো হবে না, হয় না, হতেই পারে। কিন্তু এটা তো বিজেপি তো এখনো পুরো অপোজ করছে, এই ত্রিপুরাল্যান্ডের জন্যই দাবিটা ওরা এই মানছে যুদ্ধটা না। হয়েছে। তারা তো বিজেপি তো এখন ত্রিপুরাল্যান্ডের দাবিটা মানছে না, তো এটা শরিক দল হয়ে আপনারা এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? দাবি একটা আঞ্চলিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দাবি থাকতেই পারে, সেটাকে সহমত পোষণ নাও করতে পারে কোনো দল, কিন্তু তাতে করে কোনো রাজনৈতিক জোট হওয়া, নির্বাচনে জোট হওয়া কোনো এটা কোনো প্রতিবন্ধকতা নেই। এই না, জন্যই তাহলে- এটা হয়েছে। আরেকটা কোশ্চেন তাহলে আছে স্যার। সামনে 2023 ইলেকশন, এই ইলেকশনে আপনারা কি ইস্যু নিয়ে আবার ময়দানে যাবেন? এটার যদি সাথে আপনাদের ত্রিপুরা ল্যান্ডের ইস্যুটা যারা মানছে না তাদের সঙ্গে কিভাবে আপনারা অ্যালায়েন্স করে যাবেন? স্যার আরেকটা কোশ্চেন এটার সাথে আমি যুক্ত করতে চাই। কিছুদিন আগে যখন আপনারা দিল্লি অভিযানে যান টিপটা মথার সাথে, তখন আপনাদের একটা মৌ স্বাক্ষর হয়েছিল, যেটার মধ্যে পরিষ্কারভাবে লেখা ছিল ভিলেজ কাউন্সিল ইলেকশন বা 23-এর ইলেকশন আপনারা টিপটা মথার সাথে একসাথে হয়ে লড়বেন। কিন্তু এখন আপনি বলছেন যে অ্যালায়েন্সটা বিজেপির সাথেই থাকবে, তো এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমরা বিজেপি আইপিএফটি জোটবদ্ধ, এই জোটবদ্ধতার মাধ্যমেই যে কোনো নির্বাচনকে আমরা লড়ব। এটা হোক ভিলেজ কমিটির নির্বাচন, হোক পঞ্চায়েত নির্বাচন, হোক যে কোনো সাধারণ নির্বাচন, এটা আমরা লড়ব। তাহলে কি আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবিটা ছেড়ে এটা দিচ্ছেন? এই জোট থাকা অবস্থাতে অন্য দলের সঙ্গে জোট করে দলরা এটার উন্নতির জন্য প্রয়োজন আমাদের আইপিএফটি বিজেপি কথাবার্তা বলে ঠিক করা, এর আগে নয়। আচ্ছা, আপনাদের দলের এখন সভাপতি কে? নির্বাচন হতে না আপনি? আপনার ওনাদের কাছে কিছু শুনুন। হ্যাঁ, আচ্ছা আপনার না, না যেহেতু না, ওনার- আজকে তো আপনি বললেন যে আপনি আগের যেহেতু কমিটি বাদ গিয়ে এবং নতুন করে কমিটি হয়েছে, তাহলে আজ থেকে সভাপতি কে নির্বাচিত হয়েছেন যদি একটু আমাদের জানান, বা কে কি পোস্টে আছেন যদি একটু আমাদের জানান ব্যাপারটা। আমরা তো এখনো ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে। যেহেতু আমার শরীরটা খুব খারাপ চলছে, সেই জন্য ওয়ার্কিং প্রেসিডেন্ট একজন আছে, উনি প্রেম কুমার রিয়াং এমএলএ। ঠিক আছে, বাকি কে হয়েছে? জিএস বা অন্য জিএস যা আগে ছিল সেই তারই জিএস থাকছে? তাহলে আজকে থেকে মেম্বার বাবু আর প্রেসিডেন্ট নেই। আর আপনাদের কয়জন এমএলএ আজকের এই সম্মেলনে উপস্থিত আছে? আমাদের এই সম্মেলনে এমএলএ উপস্থিত আছে। আমরা 4 জন এমএলএ আছে, 3 জন এমএলএ, 1 মিনিস্টার। একজন 1 মিনিস্টার আর 3 এমএলএ। কি কোন স্যার, কোন আমি কোন কোন আরেকটা এমএলএ? কোশ্চেন করতে চাইছিলাম যে, সরি, কিন্তু স্যার আজকের আপনাদের এই সম্মেলনে মেবার জমাতিয়া স্যারকে দেখা যাচ্ছে না বা দেখাও যায় না। স্যার আমি একটা কোশ্চেন করতে চাইছি। আপনাদের